খেয়াল করো, সবাই সোজা হয়ে বসো। হাত পাতে বলবো না, সোজা হয়ে বসছো। এবার খেয়াল করো, এটা তো পারো সবাই। এদিকে তাকাও, তিনটা দিকে সবাই তাকাও। এই অঙ্কটা সবাই পারো না? করে দেওয়ার কোনো প্রয়োজন আছে? এটা 2 কুইন্টাল চালে 15 জন ছাত্রের 30 দিন চলে। 20 জন ছাত্রের বেশি দিন চলবে না কম দিন চলবে? 15 জন ছাত্র যদি 30 দিন যাবত খেতে পারে 2 কুইন্টাল চাল, তাহলে 15 জনের জায়গায় যদি আমি মানুষ বেশি দিয়ে দিই, তাহলে তো ওই 2 কুইন্টাল চালে কম দিন চলবে। এটা বেশি হলো কিভাবে? 22.5 দিন হবে। আচ্ছা যাই হোক, এটা পারবা তাই না? এটা কোনো সমস্যা নাই তো? এই যা 600, কথা বলো না, কথা বলতে বললে কথা বলতে। 624 গ্যালন পানিতে প্রয়োজন মেটে 25 জন ছাত্রের 1 সপ্তাহে। 1 সপ্তাহ গুরুত্বপূর্ণ বিষয় না, কারণ পরেরটাও সেই সপ্তাহের কথা বলেছে। তাহলে 900 গ্যালন পানিতে বেশি ছাত্রের প্রয়োজন মেটবে, তাই তো? বেশি ছাত্রের পারা যাবে? বইলো পারা যাবে? 9 জন শ্রমিক একটা কাজ 18 দিনে করতে পারে। শ্রমিক করা হলো ডাবল, তাহলে দিন লাগবে তার অর্ধেক, তাই তো? 9 জনে যদি 18 দিনে করতে পারে, 18 জনে করতে 9 দিন লাগবে। ওকে, বুঝতেছি? মাত্র 2টা অঙ্ক করে দেবো। একটি বাঁধ, তো বাঁধ বুঝো তো? বাংলাদেশের একটা উল্লেখযোগ্য বাঁধের নাম বলো তো। বাকল্যান্ড বাঁধ। বাকল্যান্ড বাঁধ, আচ্ছা যাই হোক, ওটা যারা সাধারণ জ্ঞান পড়ে তাদের কাছ থেকে জেনে নেবে কি জিনিস। একটি বাঁধ তৈরি করতে 360 জন শ্রমিকের 25 দিন সময় লাগে। তার মানে আমরা 25 দিনে একটা কাজ করতে দিলাম কতজন শ্রমিককে? 360 জন শ্রমিককে। তাহলে ওই কাজটা যদি 18 দিনে করতে বলা হয়, তাহলে আলটিমেটলি শ্রমিক বেশি লাগবে, তাই তো? বেশি লাগবে, কিন্তু কতজন বেশি লাগবে সেটাই বলেছে, যে কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে। এটা বের হবে 500 জন। তার মানে অতিরিক্ত শ্রমিক লাগবে 500 থেকে। আগে থেকে যেহেতু 360 জন বলা ছিল, তাহলে 500 থেকে 360 বিয়োগ করতে হবে, বের হবে 140 জন। পারবা? এখন তো মুখ দেখা দেওয়া না, আস্তে আস্তে বাইরে। এটা 25 জন লোক দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে একটি কাজ 8 দিনে শেষ করে। কয় ঘন্টা পরিশ্রম করে? 6 ঘন্টা। পরের যে পরে যেটা জানতে চাইছে, সেটাও 6 ঘন্টায় পরিশ্রম করবে প্রতিদিন, কিন্তু লোক সংখ্যা কমায় দেওয়া হলো। 25 জন লোকের জায়গায় 10 জন লোক দেওয়া হলো। তাহলে ওই কাজটা করতে 8 দিনই লাগবে না বেশি লাগবে? বেশি লাগবে। এগুলো বুঝলে তো আর অঙ্ক আর কিছু বাকি থাকা পাবে না, না পারার কোনো কারণ নেই। একজন স্কুল ছাত্র প্রতিদিন সাইকেল চালিয়ে 2 ঘন্টায় 10 কিলোমিটার পথ অতিক্রম করে। 2 ঘন্টায় কয় কিলোমিটার যায়? এখন এই সে প্রতিদিন মানে একদিনে সে 2 ঘন্টায় চালায়। একদিনে সে 2 ঘন্টায় চালায়। তার মানে সে তারপরে বলেছে সে 6 দিনে কত কিলোমিটার পথ অতিক্রম করবে? 60 কিলোমিটার। একদিনে যদি 10 কিলোমিটার যায়, তাহলে 6 দিনে 60 কিলোমিটার পথ অতিক্রম করবে। এটা হলো অঙ্কের একটা অংশ। এবং তার গতিবেগ কত? গতিবেগ কি? একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে গতিবেগ, একক সময়। তাহলে আমাদের কি করতে হবে? এদিকে তাকাই, ওদিকে না, এদিকে এদিকে। 2 ঘন্টায় অতিক্রম করে 10 কিলোমিটার, তাহলে একক সময়ে যে পথ অতিক্রম করে তার নাম হচ্ছে গতিবেগ বা বেগ। তাহলে 1 ঘন্টায় সে কত পথ অতিক্রম করে? 1 ঘন্টায় কত? 5 কিলোমিটার। গতিবেগ কি হবে? 5 কিলোমিটার। স্যার, হ্যাঁ বলো। আমাকে কি একটু 21 আর 22 নাম্বারটা দেখানো যাবে? হ্যাঁ যাবে। দেখতে পাচ্ছ 21? 21 নম্বর। ইয়েস স্যার। তোমার কাছে কি পুরাতন কারিকুলামে বই আছে? হ্যালো?
নো স্যার, মানে তুমি তো আমি তো ল্যাপটপে ক্লাস করি, তো ডাউনলোড করে রেখেছি। তাহলে তো ওকে, তাহলে তুমি এটা তুলে নিবা না জাস্ট অঙ্কটা বুঝতে চাচ্ছ কোনটা? স্যার তোলার জন্য। আচ্ছা তুলো, ঠিক আছে। তোলা শেষ হলে বইলো যে হ্যাঁ শেষ হয়েছে। তাহলে পিডিএফ করে নিছে, ওখান থেকে করা যায়। স্যার তোলা শেষ। 5 নম্বর তুলবা তুমি? হ্যাঁ 22 তুলবা। ইয়েস স্যার। ওকে ওকে, তুলো তাড়াতাড়ি। স্যার তোলা শেষ। Good. তাহলে আমরা এটা নিয়ে কথা বলতেছিলাম, এটা বোঝা শেষ হয়েছে তো, তাই না? তাহলে আমরা 25 নম্বরে যাচ্ছি। এই অঙ্কটা আমরা করে দিব কারণ সবাই পারো না, তাই তো? এই অঙ্কটা সবাই পারো না, এটা করে দিব, হাতে কলমে করে দিব, মনোযোগ দিবা। খেয়াল করো, একজন ছেলে বা একজন ভদ্রলোক দৈনিক 10 ঘন্টা করে হেঁটে 12 দিনে 480 কিলোমিটার পথ যেতে পারে বা যায় বা অতিক্রম করে, তাই না? তাহলে প্রশ্ন হচ্ছে যে সে দৈনিক যদি 9 ঘন্টা করে হাঁটে, তাহলে সে কত দিনে 360 কিলোমিটার পথ অতিক্রম করতে পারবে? তাহলে কি জানতে চেয়েছে মূলত? কত দিনে, তাই না? কত দিনে সেই পথ অতিক্রম করবে এটা জানতে চেয়েছে। তাহলে এই দিনটা, প্রথম যে তথ্যটা দেওয়া আছে সেই তথ্য থেকে আমরা দিনটাকে সবার ডানে রাখবো, তাই তো? তাহলে রবিন লিখতেই হবে এমন কোনো কথা নাই। দেখো যে 10 ঘন্টা করে হেঁটে 10 ঘন্টা করে হেঁটে করে হেঁটে 480 কিলোমিটার, 480 কিলোমিটার অতিক্রম করে, করে কতদিনে? এই অঙ্কটা যে ঐকিক নিয়মে করতে হবে, তা আমরা কি করে বুঝতে পারলাম? কারণ তথ্যের দেখো, এখানে 10 ঘন্টা বলেছে, পরে বলেছে যে দৈনিক 9 ঘন্টা হাঁটতে হবে। এখানে 480 কিলোমিটার বলেছে, এখানে বলেছে 360 কিলোমিটার দূরত্ব যেতে কত সময় লাগবে। সুতরাং প্রত্যেকবারই যে আমার একক সময়ে একক দূরত্ব অতিক্রম করতে কত দিন লাগবে সেটা আগে বের করতে হবে। বুঝতে পারছো? তার মানে প্রথমে আমি সময়কে যদি চেঞ্জ করি, যে সে তাহলে অতএব 1 ঘন্টা করে যদি সে হাঁটে, 1 ঘন্টা হাঁটে, দূরত্ব যদি ওইটাই থাকে, দূরত্ব যদি ওইটাই থাকে, তাহলে তার দিন কি বেশি লাগবে না কম লাগবে? 10 ঘন্টা করে খেয়াল করো, 10 ঘন্টা করে হাঁটলে তার দিন লাগে 12 দিন। 10 ঘন্টা সে, 10 ঘন্টার জায়গায় সে 1 ঘন্টা করে হাঁটলো, তাহলে দিন বেশি লাগবে না কম লাগবে? বেশি। তাহলে আমরা 12 গুণন 10 লিখবো, তাই না? 10 কে চেঞ্জ করেছি, এই জন্য 12 গুণন 10। ওকে। এবার এই একক সময় ঠিকই থাকবে, অর্থাৎ 1 ঘন্টা করে হাঁটবে, 1 ঘন্টা করে হাঁটবে। এই দূরত্বটা আমি একক একক দূরত্বে নিয়ে আসি, যে 1 কিলোমিটার অতিক্রম করবে কতদিন? 1 কিলোমিটার অতিক্রম করতে তার কি দিন বেশি লাগবে না কম লাগবে? কম লাগবে, তাই না? 480 কিলোমিটার অতিক্রম করতে যদি 120 দিন লাগে, তাহলে 1 কিলোমিটার অতিক্রম করতে তার
কম সময় লাগবে, তাহলে 12 × 10 ঠিকই থাকবে, কম লাগবে যেহেতু, তাহলে চেঞ্জ করেছি কোনটা, 480 কে চেঞ্জ করেছি, তাহলে 480 দ্বারা ভাগ হবে, বুঝেছি? হ্যাঁ, এতটুকু পর্যন্ত সবাই বুঝছি? এখন আমাদের যা চাওয়া হয়েছে তার একটা একটা করে প্রয়োগ করতে হবে। অতএব 1 ঘন্টার জায়গায় আমি 9 ঘন্টা করে হাঁটতে বলতেছি ওই ছেলেটাকে, যে তুমি এখন 9 ঘন্টা করে হাঁটবা। দূরত্ব আগেই চেঞ্জ করলাম না, একের জায়গায় একই বসাইলাম। তো 1 ঘন্টার জায়গায় যদি 9 ঘন্টা করে হাঁটে, কানে ধরে দাঁড়ায় থাক, তোরা যাস নাকি আবার তাহলে মাঠটা দিয়ে দিছে, ভয় পাইনি। আমি ওরা এই শিখাইছি তাই না রে, যে ক্লাসে আমি ভেজাল করবি না। আচ্ছা দেখো, 1 ঘন্টার জায়গায় সে 9 ঘন্টা করে হাঁটতেছে, তাহলে সময় দিন বেশি লাগবে না কম লাগবে? কম। তাহলে 1 কে পরিবর্তন করেছি 9-এ, তাহলে ওই এইখানে যা আছে সবই ঠিক থাকবে, 9টা শুধু নিচে যাবে, কম হওয়া মানে নিচে বড় হওয়া। 480 জায়গায় আরো 9 বেশি হবে, তার মানে কমে গেল সময়। এখন প্রশ্নে তো আমার 9 ঘন্টা করে চেয়েছে, যে 9 ঘন্টা করে হেঁটে, এখন 1 কিলোমিটার তো চায় নাই, ওটা আমরা ঐকিক নিয়মের কারণে এক বের করছি। এখন 360 কিলোমিটার পথ অতিক্রম করতে এখন কি দিন বেশি লাগবে না কম লাগবে? বেশি, তাই না? তাহলে 1 কে পরিবর্তন করে 360 করেছি, ডান পাশে যা আছে তার সাথে উপরে শুধু 360 গুণ হবে। কারণ এটা বাড়লো, দিনের সংখ্যা বাড়লো, 12 × 10 খাইছি সেই কম, এখনো সেই গরুর মতো বাইরে বেরিয়েছে। 480 × 9, ওকে, এতদিন। এখন কাটাকাটি যার যার ইচ্ছা। তো আমি যেটা সহজ মনে করি সেটা করি, যেমন 120-এ ঘরে নামাতে হইতেছে 3 বার, 120-এ ঘরে নামাতে বললাম 4 বার, সমস্যা আছে? 4 120 360, 4 120 হলো 480। আচ্ছা, 12 ঘরে নামাতে হলো 14। তারপর 4 দ্বারা আমি 12-কে কাটলাম, 3 4 12। এদিকে খেয়াল করো, এদিকে তাকাও আগে তারপরে করো। এই যে 3 আর 3 তো 9, তাই না? এই 9 দিয়ে 9 রেখে দিলাম, এইভাবে করা যাবে না, তোমরা তোমাদের মতো করবা। প্রথমে 3 দিয়ে 9 কে কাটবা, নিচে 3 হবে, সেই 3 দিয়ে আরেকটা 3 কে কেটে দিলাম, তাহলে ফাইনালি কয় দিন রইলো? 10। এটাই হচ্ছে answer। 10 দিনে 9 ঘন্টা করে যদি হাঁটে এবং 360 কিলোমিটার যদি অতিক্রম করতে চায়, তাহলে তার সময় লাগবে 10 দিন। এটাই হচ্ছে নির্ণয় সময়, নির্ণয় দিনের সময়, বুঝেছি? আরেকবার কোথায় বুঝাবো, আরেকবার বুঝাবো, সেটা কোথায় নির্দিষ্ট করে বলতে হবে। হ্যাঁ, বলো বলো, সমস্যা থাকলে তো বলতেই হবে। তার মানে তুমি কোনো কিছুই বোঝো নাই, তাহলে তোমার কিছুই বোঝানো যাবে। এতক্ষণ পরে তুমি, এত কথা বলার পরে তুমি এটা বলতেছো যে তুমি কোথায় বুঝো না, এটা বুঝো না। মানুষ তো অমুক জায়গায় বুঝে, তাহলে শরীরে ব্যথা হলে বুঝো যে এই জায়গায় ব্যথা হয়েছে না, এই জায়গায় হয়েছে না, এই জায়গায় হয়েছে, বুঝো তো? বা পেটে হয়েছে, বোঝা যায়। এরকম কোনো কিছু না বুঝলেও বোঝা যায় যে অমুক জায়গাটা বুঝি, কোথাও বুঝি নাই, এটা আসলে মিনিংলেস হয়। আচ্ছা, শুরু থেকে আবারও বলি, ও সাহস করে বলছে, কারণ ও আমার মা লাগে তো, ওর এই সাহসটা আছে আমার বলতে যে কোথাও বুঝি না। জানে যে আমি ও যতই বলুক আমি ওরা জারিয়ে দিতে পারবো না, বাড়িয়ে দিতে পারবো না, কিছু না। অন্যেরা বললে তো আমি দুইটাই করতে পারি, এই জন্য অন্যেরা সবাই চুপ হয়ে আছে। কিন্তু ওর মতো এরকম আরো 10 জন আছে, মিনিমাম মিনিমাম 10 জন আছে যে কিছুই বুঝে না। ওর মতো আরো মিনিমাম 10 জন আছে যে কিছুই বুঝে না। ঠিক আছে, আবার বলি, একটা ছেলে বা একটা লোক প্রতিদিন 10 ঘন্টা করে হাঁটে, প্রতিদিন, এই কথাগুলি, প্রতিদিন 10 ঘন্টা করে হাঁটতেছে,
480 কিলোমিটার দূরত্ব সে অতিক্রম করতে চায় বা করে, তার দিন লাগে 12টা দিন লাগে, প্রতিদিন 10 ঘন্টা করে। আলটিমেটলি সে 12 দিনে কত ঘন্টা হাঁটলো? 120 ঘন্টা। 120 ঘন্টা সে 480 কিলোমিটার দূরত্ব অতিক্রম করলো, তাই তো? কিন্তু পরবর্তীতে আর এই সুবিধাটা নাই যে 9-এর সাথে কত দিন গুণ করে 360 কিলোমিটার অতিক্রম করতে কত দিন লাগবে এটা বের করার কোনো সুযোগ নেই। এই জন্য এটা ঐকিক নিয়মে প্রথমে আমাদের সাজাতে হবে, যা চাওয়া হয় তাকে ডান পাশে রেখে। এটাই তো ঐকিক নিয়মের নিয়ম, তাই তো? ঐকিক নিয়মের প্রথম নিয়ম হচ্ছে এটা, যে যা চাওয়া হয় তাকে ডান পাশে রাখতে হবে, তাই না? দ্বিতীয় কথা হলো যে যে তথ্যের উপর ভিত্তি করে কাজ করতে হয় সেই তথ্যগুলোকে ছোট করতে হয়, একে রূপান্তর করতে হয়। যেমন 10 ঘন্টা করে হেঁটেছিল, তাহলে 1 ঘন্টা করে হাঁটলে কি হবে? বিষয়টা কি দাঁড়াবে? দিন বেশি লাগবে না কম লাগবে? 1 ঘন্টা করে 10 ঘন্টা করে হাঁটতো, সেখানে 12 দিন লাগে। 1 ঘন্টা করে হাঁটলে তাহলে নিশ্চয়ই 10 গুণ বেশি সময় লাগবে, এই জন্য 12 × 10। বুঝেছে? দ্বিতীয় লাইন। আবার 1 ঘন্টা করে হাঁটলো, কিন্তু আমি দূরত্ব কমায় দিলাম, 480 কিলোর জায়গায় 1 কিলো অতিক্রম করবে, তাহলে তার দিন কম লাগবে না? 480 ভাগ সময় কম লাগবে। আগে যে 120 দিন লাগতো, তার 480 ভাগের 80 ভাগ কম সময় লাগবে, এই জন্য 480 দ্বারা ভাগ হলো। তৃতীয় লাইন বুঝছি? মাইদা বুঝছি? ওই শেষের ছেলেটা বুঝছি কিছু? ইয়ে আরাফাত। এবারে আমরা ক্রমান্বয়ে যেটা চাই, আসার কিছু বুঝছি? তাসিম জি। এখন আমাদের বলতেছে, এইটা বলে দিছিল না যে 1 ঘন্টা করে হাঁটলে বা 1 কিলোমিটার হাঁটলে কতদিন লাগবে, এটা কিন্তু বলে দেয় না। এটা আমরা অঙ্কের স্বার্থে বের করেছি, মানে দ্বিতীয় লাইন এবং তৃতীয় লাইন। এইবার অঙ্ক বলতেছে যে 9 ঘন্টা করে হাঁটতে তার কতদিন লাগবে, এবং 9 ঘন্টা করে হেঁটে 360 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে তার কতদিন লাগবে। তো 1 ঘন্টার জায়গায় বেচারা যদি 9 ঘন্টা করে হাঁটে, তাহলে তো তার দিন কম লাগবে, তাহলে এই জন্য 9 নিচে যাবে। আচ্ছা, নিচে কেন যায় গুণ হিসাবে? হর যখন বড় হয় তখন তার মান ছোট হয়, এই তো? কোন ভগ্নাংশের হর যখন বড় হয় তখন সেই ভগ্নাংশের মান ক্রমান্বয়ে ছোট হয়। এটা বুঝি তো সবাই নাকি? 1/2 এর চেয়ে 1/3 ছোট না? এই কারণেই ছোট যে 2 এর চেয়ে 3 বড়। হর বড় হলে তার মান কম হয়। আচ্ছা, 1 ঘন্টার জায়গায় 9 ঘন্টা হাঁটলো, বেচারার দিন কমে গেল, এই জন্য 9 নিচে চলে গেল। আবার 9 ঘন্টা করে হাঁটবে 1 কিলোমিটারের জায়গায়, এবার আমি দূরত্ব বাড়ায় দিলাম 360 কিলোমিটার, যেটা প্রশ্নে চেয়েছে। তাহলে এখন তার সময় বেশি লাগবে, মানে দিন বেশি লাগবে, এই জন্য 360 দিয়ে গুণ হলো উপরে। যখন লবের সাথে কোনো কিছু গুণ করা হয় তখন তার মান বাড়ে। যখন লবের সাথে কোনো কিছু গুণ করা হয় তখন সেই ভগ্নাংশের মান বড় হয়। যেহেতু দিন বেশি লাগবে, বেশি লাগা মানে বাড়া, এই জন্য 360 উপরে গুণ হয়। বুঝেছি এবার? এখনো অর্ধেক পোলাপান বুঝে না, সেটা এখন আর কেউ কিছু বলবে না। আচ্ছা, যাই হোক, তারপরে কাটাকাটি তোমাদের নিজেদের ইচ্ছা, 2 দিয়ে কাটবা না, 4 দিয়ে কাটবা না, 120 দিয়ে কাটবা, এটা তোমাদের ব্যাপার। কাটাকাটি করতে হবে, এটা করতে হবে। তাই না কিছু বুঝছি? তাই না গণিত অঙ্কের ছাত্র? আজকে বুঝে দিছে এইভাবে 5 লাইন করে বুঝে দিছে না 3 লাইনে করে দিছে? যারা একটু শিক্ষক তারা 3 লাইনে করে দেয়। বললে যে কই দিয়েছি বেশি পণ্ডিত চাস, 3 লাইনে আর যদি তোরা বুঝাবার করি আর ক্ষমতা নাই। কিন্তু ও বুঝে, নিঃসন্দেহে ও বুঝে, এটা ঠিক আছে, কিন্তু ও তোর বুঝাই দিতে পারবে। তুই তো বুঝোস না, এবং তুই তো বুঝোস না, এটা আমি sure। জীবনে আমরা এমনি করেই খাই। 3 লাইনে অঙ্ক বোঝার মতো ক্ষমতা
তোমাদের দুই একজনের থাকলেও থাকতে পারে, দুই একজন। এই জন্য আমি আবার 5 লাইনে করে দিলাম, যাতে প্রতিটা জায়গায় তুমি বুঝবে। আর 3 লাইনে করলে প্রতিটা জায়গার জায়গায় বোঝার সুযোগ থাকে। দান্দায় দান্দায় এরা এনে বেশি, অনেক বড়, অনেক কম, এই জন্য এটা দান্দায় দান্দায়। যাই হোক, কেউ কি অঙ্কটা উঠাইছো? খাতা উল্টাও এখন। মানে ওই পৃষ্ঠাটা উল্টাও, উঠাইছো? বই বের করো সবাই, বই বের করছো? এবার 25 নম্বর অঙ্কটা দেখে করো। দেখে না, মানে ওইটা দেখে না, করো। চলো তো, 2 মিনিট টাইম, জাস্ট 2 মিনিট। 25 নম্বর অঙ্কটা করে ফেলো। এমনি করে করো। লাইনের ফর্ম আছে। হ্যাঁ হ্যাঁ, দ্রুত দ্রুত। 3 মিনিট টাইম দিছি, 3 মিনিট। দ্রুত করো, দ্রুত। হাত চালু করে। তোমাদের যে এখনো ওই যে বীজগণিতের যোগ বিয়োগ আবিজাবি হয় না, এটা কি করি বলো তো? কি করার আছে আমার? তোমরা যদি পরামর্শ দিতে আমি সেটাই করতাম। সকালের ব্যাচ থেকে হাইস্ট নম্বর পাইছে, সকালের ব্যাচ থেকে লোয়েস্ট নম্বর পেয়েছে। তবে এইবার আরো ওড়িশা হাইস্ট পায়। মুখস্থ করলে কি তুমি সবার মুখস্থ করার প্রবণতা আছে। যাই হোক, বুঝলে মুখস্থ হয়ে যায়, এটা একটা সাধারণ কথা। যারা ভালো বুঝতে পারে তাদের খুব দ্রুত মুখস্থ হয়ে যায়, এটা কিন্তু খুব কমন। এবং আমি খুব লক্ষ্য করছি, যখন 9-10-এ পড়তাম তখন শুধু এইভাবে না, কোন পাতায় কি আছে সেগুলো মুখস্থ হয়ে গেছে। কোন পাতায় কোন অঙ্ক আছে, কোন পাতায় কোন এবং আমার আমার যে স্যার ছিল, সুবল স্যার, উনি কোনোদিন বই দেখে অঙ্ক করতে দিত না। আমার যে প্রাইভেট স্যার ছিল সুবল স্যার, উনি কখনো আমাদের, আমরা যে প্রাইভেট করতাম, কখনো বই দেখে অঙ্ক করতে দিত না। বলতো কি, অমুক পৃষ্ঠার অমুক অঙ্কটা কর। আর আমাকেও বই খুলবা দিত, এরকম করা স্যার ছিল। অমুক পৃষ্ঠার অমুক অঙ্ক কর। খুবই কড়া স্যার ছিল। বাধ্য হয়ে আমরা আসলে ওই লাইনে আমাদেরও চাইতে বাধ্য হয়েছিলাম যে হ্যাঁ, স্যার তো এরকম করে, দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা 26 নম্বর অঙ্কে যাচ্ছি। শেষ হয়েছে না? শেষ হয় নাই কার কার দেখি, এখনো তাড়াতাড়ি করো, দ্রুত করো। আরেকটা অঙ্ক করে দিতে চাচ্ছি তো, কেবল 24 মিনিট গেছে, আরো 24 মিনিট আমার হাতে আছে কমপক্ষে। দ্রুত, আর 1 মিনিটের মধ্যে সবাই করবা। হ্যাঁ, বুঝি নাই। চল্লিশে শেষ হয়ে গেছে, 40। সকালে একটা 55 মিনিট চালাছিলাম তো, তাই সেই হিসেবে 26 নম্বর। এদিকে তাকাই, আর ওটা না করি, শেষ, সময় শেষ। এদিকে তাকাই, মিরাজ, মিরাজের অঙ্ক তবু এবার কিছু নম্বর পাইছে। জালাল প্রতি 3 ঘন্টায় 9 কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। তার মানে কি, আহ,
রিদওয়ান 1 ঘন্টায় কত কিলোমিটার অতিক্রম করতে পারে? তার মধ্যে তো ওইটুকু আমি বুঝতেছি কম, কতটুকু পথ যেতে পারে? তাহলে তোর টেম্পো বেশি কম, কম না বেশি? বেশি কত? 36 কিলোমিটার পথ অতিক্রম করতে তার কত ঘন্টা সময় লাগে? তাহলে এখানে 3 কিলোমিটার যেতে সময় লাগে 1 ঘন্টা। 36, আমরা ওইভাবে করবো না। আমরা ঠিক ওই দিক নিয়মে করবো যে 9 কিলোমিটার পথ অতিক্রম করতে সময় লাগে 3 ঘন্টা। 1 কিলোমিটার যেতে সময় লাগবে কম, সুতরাং 36 কিলোমিটার যেতে সময় লাগবে তখন আবার বেশি। বুঝেছি? এটা আমি করে দিব না, এটা নিজেরা করবে। এটা 6 জন লোক 28 দিনে কোন জমির ফসল কাটতে পারে। 6 জন লোকের জায়গায় আমি 24 জন লোক কাটতে দিলাম ওই জমির ফসল। তাহলে ওই জমির ফসল কাটতে কি 28 দিনই লাগবে, না কম লাগবে, না বেশি লাগবে? কম লাগবে, যেহেতু লোক সংখ্যা বাড়ায় দিচ্ছি। কয় গুণ বাড়াইছি? 4 গুণ। লোক সংখ্যা 4 গুণ বাড়াইছি, তাহলে 3/4 সময় কম লাগবে। মানে এটাকে 4 দ্বারা ভাগ করলে যে দিন হবে তত দিন লাগবে। এটাও অনেক সোজা, যারা আজকে হয়েছে তারাও পারে। এই অঙ্কটা সবাই পারি, মানে অনেকেই পারি না নিঃসন্দেহে। এটা আমরা করব এবং সেই এটার সাথে সাথে ক্লাস শেষ করব। তো এটা হচ্ছে আমরা এখানে 3টা বাক্য আছে এই অঙ্কে। কয়টা বাক্য আছে দেখা বলতেছে না, আমি বললাম তাই। 3টা বাক্য আছে। 3টা বাক্যের প্রথম বাক্যটা কি বলো তো? ইয়ে তুমি কি নামের বিল চাকরি না, না এইদিকে এইদিকে তাকায়, এইদিকে তাকায় বলো। আচ্ছা ওই বই দেখে বলো, চোখে বেশি দেওয়া বুঝতেছে। বাস, অতটুকু বলতে বলছি। ওটা দ্বারা কি বুঝো? কিছু বুঝো ওই কথা দ্বারা যে 2 জন পুরুষ 3 জন বালকের সমান কাজ করে, এই বাক্য দ্বারা তুমি কিছু বুঝো? কি বুঝো? তো ওখানে লেখা, তুমি কি বুঝো? ওটা তো বইওয়ালাই ওইটুকু বুঝছে, তুমি কি বুঝছো এটা? তার নির্দিষ্ট সময়ে 2 জন পুরুষ যে পরিমাণ কাজ করতে পারে, ওই একই টাইমে 3 জন বালককে ওই কাজটা করতে দিলে সেটা পারে, তাই তো? ওই নির্দিষ্ট সময়। উদাহরণস্বরূপ আমি যদি বলি যে আমি একদিনের জন্য বললাম এই রুম রং করতে, 2টা পুরুষ বয়স্ক 30-40 বছর হলেই তো বয়স্ক হয়ে যাবে না, তাদেরকে বললাম এটা রং করতে তাদের যে সময় লাগবে, ঠিক একই আয়তনের আমি আরেকটা রুম 3 জন বালককে দিলাম, ওদেরও ঠিক একই টাইম লাগবে। এটা এই এই ধরনের আইডিয়া থেকে এই কথা বলা যে 2 জন পুরুষ 3 জন বালকের সমান কাজ করে। এখন দ্বিতীয় লাইন, দ্বিতীয় বাক্য, যে 4 জন পুরুষ ও ও মানে একত্রে বা একসাথে, 4 জন পুরুষ ও 10 জন বালক। তো এখানে হয় আমরা 4 জন পুরুষের কাজ সমান কতজন বালকের কাজ বের করব, অথবা 10 জন বালকের কাজ সমান কতজন পুরুষের কাজ বের করব। কারণ আলাদা আলাদা ভাবে পুরুষ এবং বালক যেহেতু একসাথে কাজ করে নাই, তারা ভিন্ন ভিন্ন ভাবে পারে, একই রকম কাজ করতে পারে একই টাইমে, কিন্তু সংখ্যায় যেহেতু ভিন্ন ভিন্ন, এই জন্য হয় 4 জন পুরুষের কাজ সমান কতজন বালকের কাজ বের করতে হবে, অথবা 10 জন বালকের কাজ সমান কতজন পুরুষের কাজ এটা বের করতে হবে। ঠিক একইভাবে তৃতীয় বাক্য থেকেও তুমি দ্বিতীয় বাক্যে যে যে ধরনের চেঞ্জ করবা, তৃতীয় বাক্যেও সেই ধরনের চেঞ্জ করতে হবে। বুঝেছি? একই রকম, মানে দ্বিতীয় প্যারা বা দ্বিতীয় অংশ এবং তৃতীয় অংশের কাজ একই রকম হতে হবে। আমি দ্বিতীয় অংশে বের করলাম যে 10 জন বালকের কাজ সমান কতজন পুরুষের কাজ, আবার তৃতীয়টায় যায় বের করলাম না 6 জন পুরুষের কাজ সমান কতজন বালকের কাজ, তাহলে অঙ্কটা হবে না। আচ্ছা বসো, আমরা অঙ্ক করা শুরু করি। আশা করি সবাই বুঝতে পারো, কথা যেহেতু বুঝছো অঙ্ক বুঝতে পারো।
দেখো যে দুইজন বই যেভাবে সিরিয়াল মেইনটেইন করে কথা বলা আছে আমরা ওইভাবে অঙ্ক করব, হ্যাঁ? দুইজন পুরুষের কাজ ঘোরায়ও করা যায়, সেটা এই জন্য এই কথাগুলো বললাম। দুইজন আহ, পুরুষের কাজ, দুইজন পুরুষের কাজ, এখানে কিন্তু কাজের ক্ষেত্রে সমান এটা বলছে। দুইজন পুরুষ সমান তিনজন বালক, বিষয়টা কিন্তু এরকম না, হ্যাঁ? ঠিক আছে, দুই কাজ সমান কি কি লিখবো আমরা? তিনজন বালকের কাজ, তিনজন বালকের কাজ। দুনিয়াতে আমাদের দেশে এত ছাত্রী থাকার পরেও পুরুষ আর বালক দেওয়া লাগবে যে তিনজন স্ত্রী লোকের কাজ সমান তিনজন মেয়ের কাজ, বালিকার কাজ। তিনজন, এটা দিয়ে দিলে কি হতো? এই বেজার করে। আচ্ছা, সুতরাং সুতরাং একজন পুরুষের কাজ কম কম জন বালকের কাছে সমান হবে না? তাহলে 3/2 জন বালকের কাজ। ওকে, এবার আমরা প্রথম অংশ থেকে এটা বের করব যে 4 জন পুরুষের কাজ সমান কতজন বালকের কাজ, এটা বের করব। তাহলে 3 × 4/2 এতজন বালকের কাজ। তো এটাকে একটু কাটাকাটিও করা যায়, 2 × 4, তাহলে 6 জন বালকের কাজ, 6 জন বালক। ওকে, এতটুকু আমরা বুঝেছি তো নাকি? সবাই বুঝছি না একটু? এখন এইটুকু যদি বুঝি তাহলে পরের অংশ বোঝাটা খুব সহজ। এইটুক যদি ভালো করে বুঝি তাহলে পরের অংশ বোঝা। এখন আমার এই অংশকে টোটালি, এই যে দ্বিতীয় বাক্যের যে অংশটা, যে 4 জন পুরুষ এবং এই যে এবং বা ও 10 জন বালকের কাজ, 4 জন পুরুষ ও 10 জন বালকের কাজ সমান কতজন বালকের কাজ, এটা বের করার জন্য এই কাজটা, আমরা যে কাজটা এতক্ষণ ধরে করলাম সেটা করেছি। সুতরাং দেখো যে 4 জন পুরুষ, 4 জন পুরুষ ও 10 জন বালকের কাজ, 10 জন বালকের কাজ সমান 4 জন পুরুষের কাজ সমান কতজন বালক বের করেছি? 6 জন। আর 10 জন তো বালক আছে, তাহলে 6 + 10 বা 16 জন বালকের কাজ, বা 16 জন বালকের কাজ। এটা বুঝেছো তো না? এটা তো না বোঝার কিছু নাই, তাই না? বালকের কাজ। ঠিক একইভাবে আমি তোমাদের বলবো যে তোমরা 6 জন পুরুষ এবং 15 জন বালকের কাজ সমান কতজন বালকের কাজ, এটা তোমরা বের করো, পারবে না? তার তো কথা। ঠিক একইভাবে আমি যদি তোমাদের বলি যে 6 জন পুরুষ এবং কত ছিল, এবং 15 জন বালকের কাজ সমান কতজন বালকের কাজ, বের করতে পারবে না? আমি তোমাদের এইটা বের করে দেখালাম যে 4 জন পুরুষ ও 10 জন বালকের কাজ সমান কতজন বালকের কাজ। এবার তোমরা এইটা বের করবা যে 6 জন পুরুষ ও 15 জন বালকের কাজ সমান কতজন বালকের কাজ। একই তো, একই জিনিস, এই যে এই 4-এর জায়গায় 6 দিয়ে কাজ করবা, এই 4-এর জায়গায় 6 দিয়ে বের করবা যে কতজন বালকের কাজ। আর সবই তো একই। দেখো আবার, দেখো আবার 2 জন পুরুষের কাজ সমান 3 জন বালকের কাজ। দেখো আবার 2 জন পুরুষের কাজ সমান 3 জন বালকের কাজ। দেখতেছো? পাঁচ মিনিট আছে।
তাহলে বের করেছো যে তোমরা কোত্থেকে বের করবা? ওই যে দুইজন, ওটা তো দেওয়াই আছে যে দুইজন পুরুষের কাজ সমান তিনজন বালকের কাজ, সুতরাং একজন পুরুষের কাজ সমান কতজন বালকের কাজ। তারপর বের করবা কত বলা ছিল, 6 জন পুরুষের কাজ সমান কতজন বালকের কাজ, কতজন বের হয়েছে? 9 জন। এবার ওটা লিখবা, সুতরাং 6 জন পুরুষের কাজ প্লাস কতজন বালক জন আছে, 15 জন বালকের কাজ সমান 9 যোগ 15 বা 24 জন বালকের কাজ। এতটুকু বন্ধ করছো? এতটুকু বন্ধ করতে বলেছি। এটা আমি আর লিখলাম না, কিন্তু এই কথাটা কিন্তু আমি আর লিখলাম না, এখানে কিন্তু একটা বড় কাজ তোমাদের দিয়ে করাইলাম, তাই না? এখান থেকে মনে করো এই পর্যন্ত তোমরা করবে, এই অঙ্কের এখান থেকে এই পর্যন্ত তোমরা করবে। ওকে, তাহলে কতজন? প্রথমে আমাদের বের হলো 16 জন, পরে বের হয়েছে 24 জন বালকের কাজ, তাই না? বের হয়েছে তো সবারই, বের হয়েছে? কথা বলো, 24 জন বালকের কাজ বের হয়েছে না? সবারই বের হয়েছে। আচ্ছা, তাহলে এখন খেয়াল করো, সমস্যাটার দ্বিতীয় বাক্যটা বলা ছিল যে 4 জন পুরুষ ও 10 জন বালক কাজটি করতে পারে 21 দিনে, এটা বলা ছিল না? তার মানে ওইটা পরিবর্তে এখন আমরা বলতে পারি, দেখো 4 জন পুরুষ ও 10 জন বালকের কথা বলছিল, সেটা পরিবর্তে আমরা বলতে পারি 16 জন বালক কাজটি করতে পারে 21 দিন, বলতে পারি? তাহলে করো, আমি যে এখানে ছোট করে করে দেবো, 16 জন বালক কাজটি করতে পারে 24 দিন, এই সরি 21 দিনে, তাই না? তাহলে একজন বালক কাজটি কতদিনে করতে পারে? একজন বালক কাজটি করতে পারবে বেশি দিন লাগবে, তাই না? 21 গুণন 16। এখন পরে পরে ওই যে 5 জন 6 জন পুরুষ আর কি জানি 15 জন বালক সমান 24 জন বালক বেরোছে না? তাহলে এই যে এটা তো আমরা বালক দিয়েই করতেছি, এই 16 জন বালক। এখন তাহলে 24 জন বালক কাজটি করতে পারে 21 গুণন 16/24, 21 গুণন 16/24। এবার তোমরা কি দিয়ে কাটবা? 8 দিয়ে কাটো, 8 গুণে 16, 3 8 24, 3 দিয়ে 21 কে কাটো, 3 7 21, তাহলে 7 গুণে 14 দিন। তাহলে এটাই হচ্ছে সেই অ্যান্সার, কাঙ্ক্ষিত সময় বা নির্ণয় দিনের সংখ্যা 21, 14। বুঝেছি সবাই? ভালো করে বুঝছি নাকি? ভালো করে বুঝেছি? এই অঙ্কটা আহ গত 2 বছর আগে পর্যন্ত, গত 2 বছর আগে পর্যন্ত এই ধরনের অঙ্ক প্রতিবারই থাকতো, দেখো, প্রায় প্রতিবার। তাহলে হোমওয়ার্ক হচ্ছে 18 থেকে 28 পর্যন্ত। আবার আবার আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে উদাহরণের শেষের উদাহরণের অঙ্কটা, এই অনুশীলনীর যে শেষের উদাহরণের অঙ্কটা আছে, শেষ অঙ্কটা, শেষ অঙ্কটা কয় নম্বর যেন ওটা? হ্যাঁ, 20 নম্বর, 20 নম্বর উদাহরণ। 28 পর্যন্ত করবা প্লাস 20 নম্বর উদাহরণ। না পারলে বুঝে আবার দেখে আবার ভালো করে, না পারলে কালকে বুঝাই দেবো। তাহলে এই কটা 1 মিনিট সময় আছে, এই কটা অঙ্কের মধ্যে কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, শোনো, তোমাদের আসলে ওই যদিও 1 মিনিট আছে, কিন্তু আমি এই অঙ্কটা তোমাদের সাথে শেয়ার না করে কোনোভাবেই পারতেছি না। এদিকে তাকাই, পরীক্ষা ছিল যে 3a কিউব
ইন্টু 3a² এর মান নির্ণয় করো যখন a সমান কত ছিল -2, তাই তো? এই এই অঙ্কটা দিয়েছিলাম। আচ্ছা,